নমস্কার বন্ধুরা, লেটেস্ট ইনফোতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটা খুশির খবর নিয়ে। কলকাতা পুলিশের কনস্টেবল পদে মহিলা এবং পুরুষের জন্য কিছু চাকরির ভ্যাকেন্সি এবং সেই সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য, বয়স, কত উচ্চতা প্রয়োজন, কোয়ালিফিকেশান, ইম্পর্টেন্ট ডেটস, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখে নাও পোস্টটার নাম কি। পোস্টটার নাম হলো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এটা হচ্ছে পোস্টের নাম। পে স্কেল কত আছে? অ্যাজ পার এক্সিস্টিং রুল, অর্থাৎ যেটা বর্তমান রুল আছে সেই অনুযায়ী। এবারে দেখো ভ্যাকেন্সির সিট রিজার্ভেশনগুলো কোথায় কোথায় আছে সেটা এক ঝলকে দেখে নেব। আনরিজার্ভ ক্যাটাগরিতে সেখানে রয়েছে 519টা সিট রয়েছে কনস্টেবলের জন্য এবং 35টা সিট রয়েছে লেডি কনস্টেবলের জন্য। এরপরে দেখো আনরিজার্ভড ইসি, অর্থাৎ ইসির ফুল ফর্ম এটা হচ্ছে, দেখো নিচে দেওয়া আছে এইচজি অর্থাৎ হোম গার্ড, এটারও নিচে দেওয়া আছে। তো সেগুলো ফুল ফর্ম কী কী আছে সেগুলো সব বলে দেবো তোমাদের। এরপরে দেখো এখানে দেওয়া আছে আনরিজার্ভড সিভিক ভলেন্টিয়ার, যারা কিনা সিভিকে বর্তমান কাজ করছে তাদের জন্যও রয়েছে 278টি সিট এবং মহিলা সিভিকদের জন্য রয়েছে 21টা সিট। তো এরপরে স্পোর্টস কোটা রয়েছে। স্পোর্টস কোটা থেকে দেখো এখানে হচ্ছে মেলদের জন্য রয়েছে 69 সিট এবং ফিমেলদের জন্য রয়েছে 6 সিট। তো এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে এগুলো ডিভাইড করা হয়েছে এবং এখানে পুরো তার চার্ট দেওয়া রয়েছে। শিডিউল কাস্ট কত, শিডিউল টাইপ কত দেওয়া আছে, সব কিছু তথ্য পুরোপুরি এখানে চার্ট আকারে দেওয়া আছে। তো বন্ধুরা এখানে দেখে নাও যেগুলো শর্ট ফর্মে লেখা আছে তার ফুল ফর্ম কী হবে। দেখো এখানে ভ্যাকেন্সি ফর হোমগার্ড, দেখো HG যেখানে লেখা থাকবে সেটা হোমগার্ডকে মিন করছে। ইসি যদি লেখা থাকে সেটাকে এক্সেমটেড ক্যাটাগরি হিসেবে এখানে ধরা হয়েছে। এখন দেখো টোটাল সিট রয়েছে ফর মেলদের জন্য 3464টি এবং ফিমেলদের জন্য, মহিলাদের জন্য টোটাল সিট রয়েছে 270টি, অর্থাৎ মেল এবং ফিমেল উভয়ই এই পরীক্ষার জন্য যোগ্য। তো আরও কোয়ালিফিকেশান কী কী প্রয়োজন আছে সেগুলো পরপর আলোচনা করব। স্পোর্টস কোটায় যারা যোগ্য তাদের কোন কোন স্পোর্টসের সার্টিফিকেট থাকা চাই? অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, রেসলিং রয়েছে, ওয়েট লিফটিং, বক্সিং, সাইকেলিং, জিমন্যাস্টিক, জুডো ইত্যাদি ইত্যাদি গেম রয়েছে, যেগুলোর তার সার্টিফিকেট থাকলে নির্দিষ্ট অথরিটির কাছ থেকে যদি সার্টিফিকেট তার থাকে, ভ্যালিড সার্টিফিকেট, সে স্পোর্টস কোটাতে অ্যাপ্লাই করতে পারবে। এখন আলোচনা করব যোগ্যতা নিয়ে, যে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং কি বয়স থাকা দরকার। তো 18 বছরের বেশি বয়স থাকতে হবে তোমাদের এবং 30 বছরের মধ্যে হতে হবে এবং সেটা হিসেব হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। এছাড়া কিছু ছাড় রয়েছে, যেমন 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে কাদের জন্য? শিডিউল কাস্টদের জন্য, অর্থাৎ এসসি যারা তাদের জন্য, বা শিডিউল ট্রাইব এসটির জন্য। এবং 3 ইয়ার্স 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে ওবিসিদের জন্য, আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ এবং বি এদের জন্য। এবং 3 ইয়ার্সের রয়েছে রিল্যাক্সেশন থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডারদের জন্য। এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য, অর্থাৎ যারা বর্তমানে সিভিক ভলেন্টিয়ারে কাজ করে তাদের জন্য। এক্স সার্ভিসম্যান যারা তাদের জন্যও রয়েছে, তাদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 40 ইয়ার্স। তো এগুলো হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এবার প্রুফ কী হতে হবে? প্রুফ থাকতে হবে তোমাদের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যেটা তোমার হচ্ছে বার্থ সার্টিফিকেট, সেটা থাকলে হবে, সেটাই হচ্ছে তোমার ভ্যালিড বার্থ সার্টিফিকেট। এডুকেশনাল কোয়ালিফিকেশান খুব গুরুত্বপূর্ণ বিষয়। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে? শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, যে কোনো বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সিবিএসসি, আইসিএসই, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকলেই হবে। ল্যাঙ্গুয়েজ অবশ্যই যে অ্যাপ্লাই করবে তাকে
বাংলা ভাষা জানতে হবে এবং লিখতে হবে। এছাড়া যারা দার্জিলিং এবং কালিম্পংয়ের হবে, যে ডিস্ট্রিক্ট থেকে যারা থাকবে, তাদের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুযায়ী যে ভাষা আছে তাদের অফিসিয়াল ভাষা, সেই অনুযায়ী তারা হচ্ছে এলিজিবল হবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যারা ওবিসি এ অথবা ওবিসি বি, তাদের কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে যে 1/1/2024 এই ডেটের আগে 1 বছর, এখানে প্রিসিডিং বলেছে, অর্থাৎ আগে 1 বছরের মধ্যে তাকে তার সার্টিফিকেটকে রেনু করাতে হবে নির্দিষ্ট অথরিটি থেকে। 1/1/2024 এবং 1/1/2023 এই পিরিয়ডের মধ্যে যদি কোনো ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীরা তাদের সার্টিফিকেট রেনু না করায়, তারা কিন্তু তাদের সার্টিফিকেটটা শো করাতে পারবে না। অর্থাৎ এই 1 বছরের মধ্যে তাদের সার্টিফিকেট যেন রেনু করানো থাকে, তাদের সার্টিফিকেট রেনু করাতে হবে, এটাই হলো এদের কন্ডিশন। এটা না থাকলে কিন্তু তার সার্টিফিকেটটা ইনভ্যালিড হিসেবে বিবেচনা করা হবে। ওকে, এরপরে দেখে নেব মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস। তো এখানে দেখো মেলদের জন্য রয়েছে মেল অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা, রাজবংশী বা এসটি, এদের বাদ দিয়ে কি রয়েছে 167 167 সেন্টিমিটার। দেখো এখানে বলে দিয়েছে প্যারামিটার সেন্টিমিটার, 167 সেন্টিমিটার হতে হবে মিনিমাম হাইট হতে হবে মেল ক্যান্ডিডেটদের জন্য, এবং ওয়েট হতে হবে মিনিমাম 57। ঠিক আছে, চেস্ট থাকতে হবে মিনিমাম 78 সেন্টিমিটার উইদাউট এক্সপানশান, অর্থাৎ না ফুলিয়ে, ঠিক আছে, নর্মালভাবে 78 সেন্টিমিটার হতে হবে। আর ওটা যখন হচ্ছে এক্সপানশান করে 83 সেন্টিমিটার মিনিমাম এটা রিকোয়ারমেন্ট আছে। এবার যদি গোর্খা হয় তাহলে, বা রাজবংশী যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে 160 সেন্টিমিটার হাইট হলেই হবে মিনিমাম, এবং তাদের ওয়েট 53 কেজি হলেই হবে, এবং তাদের হচ্ছে চেস্ট 76 হতে হবে সাধারণ অবস্থায়, এবং এক্সপানশন অবস্থায় 81 সেন্টিমিটার হতে হবে। ওকে, এবার ফিমেলদের দেখে নিই। ফিমেলদের দেখো এখানে অল ক্যাটাগরির জন্য কত রয়েছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং ওয়েট হতে হবে 49 কেজি, এবং হচ্ছে তাদের চেস্টের কোনো ইম্পর্টেন্স নেই, ওটা হচ্ছে এখানে নট অ্যাপ্লিকেবল, ওটা দেখা হবে না। ওকে, এবং ফিমেল গোর্খা যদি থাকে বা রাজবংশী এরা যদি থাকে বা শিডিউল ট্রাইব যদি থাকে, তাহলে 150 সেন্টিমিটার হাইট মিনিমাম, এবং ওয়েট হতে হবে 45 কেজি মিনিমাম, চেস্ট নট অ্যাপ্লিকেবল। যদি থার্ড জেন্ডার হয় বা ট্রান্সজেন্ডার যদি হয়ে যায়, তাহলে ওয়ার্ল্ড ক্যান্ডিডেটের জন্য কত হতে হবে 163 সেন্টিমিটার হাইট এবং 52 কেজি মিনিমাম ওয়েট হতে হবে। এবং যদি গোর্খা হয় বা রাজবংশী হয়, শিডিউল ট্রাইব হয়, এসটি যদি হয়, তাহলে 155 সেন্টিমিটার হাইট প্রয়োজন এবং 48 কেজি ওয়েট প্রয়োজন, চেস্ট নট অ্যাপ্লিকেবল। এবারে রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ কিভাবে রিক্রুটমেন্টটা করা হবে, কি কি প্রসেসের মধ্য দিয়ে, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, মনোযোগ সহকারে শোনো। তো প্রথম যেটা হবে প্রিলিমিনারি টেস্ট, অর্থাৎ প্রাথমিক একটা টেস্ট হবে, এবং তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হবে ফাইনাল রিটেন এক্সাম, তারপরে হবে ইন্টারভিউ। তো এতগুলো প্রসেস মোড রয়েছে, এবং প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব। তো প্রিলিমিনারি যে টেস্টটা রয়েছে সেটা হচ্ছে 100 মার্কসের একটা এক্সাম হবে। তো সেটা এমসিকিউ বেসড হবে, টোটাল 100টা অবজেক্টিভ প্রশ্ন হবে, এবং প্রত্যেকটা 4টে করে অপশান থাকবে, এবং তার মধ্যে একটা আনসার সঠিক হবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস কত, যদি হচ্ছে সঠিক হয় 1 মার্কস, এবং যদি ভুল হয় তাহলে হচ্ছে 1/4 কেটে দেবে, অর্থাৎ 0.25 মার্কস হচ্ছে নেগেটিভ মার্কস একটা কোয়েশ্চেনের জন্য। যদি ঠিক হয় 1 মার্কস, যদি ভুল হয় তাহলে 0.25 তোমার রিডিউস হবে, কেটে নেওয়া হবে। তো তার মধ্যে সাবজেক্ট কি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে অ্যান্ড জিকে, তো এটা 40 মার্কস অর্থাৎ 40 কোয়েশ্চেন হবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে ম্যাথমেটিক্সগুলো থাকে, অ্যারিথমেটিক, জিওমেট্রি বা ট্রিগোনোমেট্রি যেগুলো রয়েছে, ঠিক আছে, অ্যালজেব্রা, এগুলো সব মিলিয়ে 30 মার্কস থাকবে,
অর্থাৎ 30 কোয়েশ্চেন হবে, এবং রিজনিং কত হবে 30 মার্কস, অর্থাৎ রিজনিং 30 কোয়েশ্চেন হবে। তো এইগুলো হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে, এটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট। ওকে, তো এরপরে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটা জেন্ডার মেলদের জন্য কি 1600 মিটার তাকে দৌড়াতে হবে, 1600 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার আর 600 মিটার। তো তার টাইম কত 6 মিনিট 30 সেকেন্ড, এর মধ্যে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য 800 মিটার্স, মানে 1 কিলোমিটারের থেকে একটু কম, তো সেটা 4 মিটারের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য 800 মিটার্স, তো তাদের কত 3 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে গেল। এরপরে দেখো যদি কেউ এক্স সার্ভিসম্যান থাকে অ্যাবভ 35 ইয়ার্স অফ এজ উইল হ্যাভ রিল্যাক্সড পিইটি স্ট্যান্ডার্ড অ্যাট ফলোস, তাদের জন্য মেলদের জন্য 800 মিটার রান করলে হবে 3 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ডে। ফিমেল বা থার্ড জেন্ডারের জন্য 800 মিটার্স 4 মিনিট অ্যান্ড 30 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করতে হবে, এক্স সার্ভিসম্যান যারা তাদের জন্য অনলি। দেখো এতগুলো পাস করার পরে যেটা ফাইনাল রিটেন এক্সাম হবে সেটা হচ্ছে 85 মার্কসের। তো এটাও রিটেন টেস্ট একটা হবে। তো এখানেও সেরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মধ্যে কী কী টপিক থাকবে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে যেটা হবে 25 মার্কস, ইংলিশ থাকবে 10 মার্কস 10 কোয়েশ্চেন, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 25 মার্কস, এবং রিজনিং অ্যান্ড লজিক অ্যানালিসিস সেটা থেকে থাকবে কি 25 মার্কস। তো মোট হচ্ছে 85 মার্কসের টোটাল এক্সাম হবে, রিটেন ফাইনাল রিটেন এক্সাম এটা 85 মার্কসের। তো এখানে নেগেটিভ মার্কসও থাকবে 1/4 করে, অর্থাৎ সঠিক আনসারের জন্য 1 মার্কস, আর যদি ভুল হয় তাহলে মাইনাস হবে 0.25। এটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখো শেষ এবং ফাইনাল যে স্টেপটা সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ তো থাকবে 15 মার্কস। তো 15 মার্কসের যে ইন্টারভিউ হবে সেটা বাংলা জানতে হবে অবশ্যই, এবং যারা তোমার হচ্ছে নেপালি ভাষা জানে, অর্থাৎ নর্থের যে সাইটে যেটা অফিসিয়াল তাদের ভাষা তাদের জন্য সেই ভাষাতে হবে। সুতরাং 15 মার্কস থাকবে ইন্টারভিউয়ের জন্য। এবার একটা গুরুত্বপূর্ণ ডেট, যে অ্যাপ্লিকেশন কবে থেকে কবে পর্যন্ত হবে। তো এখানে দেখো 1/3/2024, অর্থাৎ 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা করা যাবে। তো এই ডেটটা তোমরা লিখে নাও, এটা গুরুত্বপূর্ণ ডেট। এবারে অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড প্রসেসিং ফিজ কত সেটা নিয়ে আলোচনা করব। দেখো অল ক্যাটাগরি জেনারেলদের জন্য 150 টাকা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। প্রসেসিং ফি হচ্ছে 20 টাকা এবং টোটাল 170 টাকা। শিডিউল কাস্ট যারা তাদের কোনো ফিজ দিতে হবে না, ফ্রি। প্রসেসিং ফিজ 20 টাকা, টোটাল 20। আর শিডিউল ট্রাইব যারা ওয়েস্ট বেঙ্গল অনলি, তো তাদের কিছুই দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফিজ 20 এবং টোটাল অ্যামাউন্ট 20। ওকে, এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখো ওয়েবসাইট বলে দিয়েছে, ওয়েবসাইট prb.wb.gov.in, এখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো wbpolice.gov.in, এখানেও গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও রয়েছে kolkatapolice.gov.in, তোমরা এখানে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে। এবারে অ্যাপ্লাই করার পরে তোমাদের পেমেন্ট ডেবিট কার্ড দিয়ে করতে পারো, ক্রেডিট কার্ড দিয়ে, নেট ব্যাঙ্কিং দিয়ে, বা ইউপিআই অ্যাপ, গুগল পে, ফোনপে দিয়ে তোমরা করতে পারো। সব রকম অপশানই এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।